আপনাদের অনুরোধ করব আপনারা মসজিদে খুতবা শুরুর আগে আসার চেষ্টা করবেন। আমি আপনাদের অনুরোধ করতে চাই আমরা খুতবা শুরুর আগে মসজিদে আসার চেষ্টা করব। শুক্রবারকে আমরা কেবলমাত্র ইবাদতের জন্যই খালি করে মুক্ত করে নেওয়ার চেষ্টা করব। জুমার দিন যখন শুরু হয় তখন থেকে জুমার দিনের প্রস্তুতি আমরা সেই ফজরের সালাত নির্দিষ্ট সূরা দিয়ে আদা করতে হয়। এমনকি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জুমার দিনে যে ব্যক্তি প্রথম সময় মসজিদে আসবে সে একটা উট কোরবানির সমান নেকি পাবে, দ্বিতীয় সময় যে ব্যক্তি আসবে সে একটা গরু কোরবানির সমান নেকি পাবে, এভাবে হতে হতে একটা ডিম কোরবানি করার সমান নেকি, আল্লাহর পথে দান করার সমান নেকি পাবে। এভাবে জুমার দিনের বিশেষ সেই সকাল সূর্য ওঠার পর থেকে নিয়ে এই সময়টিকে আলেমগণ আল্লাহ হাদিসের আলোকে তারা ভাগ করেছেন। কাজেই যে যত বেশি মসজিদে যত আগে আসবে তার নেকির পরিমাণ তত বেশি হবে। আমরা অন্যান্য দিন বাজার ঘাট করবো, অন্যান্য দিন আমরা আমাদের পারিবারিক ঝুট ঝামেলা যেগুলো আছে এগুলো সেরে নেওয়ার আমরা চেষ্টা করব। জুমার দিনকে আমরা অন্যান্য কাজের জন্য রাখার চেষ্টা করব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা সাবধান থাকবো। দেখুন আমরা অজুহাত, আমাদের অনেক অজুহাত আছে। অজুহাত যখন আমাদের জীবনের প্রয়োজন পড়ে যায় তখন ওই সব অজুহাত আমরা কখনো খোঁজার সুযোগ আর পাই না। যখন নিজে অসুস্থ, আপনার এখন সময় নেই, কোনো সময় নেই, দৌড়াচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তো অসুস্থ হব কিনা? মৃত্যু তো সামনে না পিছনে? সামনে, মরবো সামনে, মৃত্যুটা সামনে। কাজে সবচেয়ে ভয়ঙ্কর রোগ মৃত্যু রোগটা সামনে অপেক্ষা করছে, বড় অসুস্থতার সামনে অপেক্ষা করছে। সব কাছ থেকে একজন অবসর নিতে হবে, উপায় থাকবে না। সেই দিন দৌড়াবেন কিভাবে? সম্ভব হবে কি? সম্ভব হবে না। কাজেই আমরা কেন জুমার দিনকে ইবাদতের জন্য এখনো মুক্ত করে নিতে পারছি না? চেষ্টা করি একটু গুরুত্ব দিলেই হবে। এটা আমাদের মনের ব্যাপার। মসজিদে আসলে অনেক গরম লাগে। বাড়ি দিকে আমাদের সবাইয়ের এসি আছে ভাই, এসি আছে। এসি তো তাদের জন্য যারা সবসময় এসিতে থাকেন। কিছু সময় এসিতে, কিছু সময় মসজিদে এসিতে থাকবেন। আর এসি থেকে বাইরে গেলে, এর অর্থ আমি এটা বলছি না যে মসজিদে এসি নিতে হবে, এটা বলছি না। আমাদের সুযোগ আছে, অর্থ আছে, আমরা এটা করতে পারি, অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু মসজিদে আসলে গরমের কারণে উত্তপ্ত, বাইরে গেলে কি আপনি হাওয়া পাবেন? বাড়িতে গিয়ে আপনার এসি শুরু হয়ে যাবে, আপনাকে বাড়িতে গিয়ে কি গরম লাগবে না? যে আপনাকে মসজিদে আসলেই তার হলে করতে হবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আমাদেরকে কেন যেন আমাদের মন মগজকে, আমাদের বুঝকে, আমাদের ইচ্ছাকে কেন যেন এখনো আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দিতে পারছি না। আফসোস। কি করে বলি, কি করে বুঝাই? হয়তো আমার কথাগুলো আপনাদের অনেকে হয়তো লেগেও যেতে পারে, আল্লাহ মাফ করুন। আমি আপনাদের ভালোবাসি। আল্লাহ বলেছেন যে আমি নিজের জন্য যেটা পছন্দ করি আপনাদের জন্য সেটা পছন্দ করি। কাজেই আপনি গাজাবাসীদের কাছে চিন্তা করুন, যেখানে পায়খানা প্রস্রাবের ব্যবস্থা নেই। আমি কিছুদিন আগে এই যে প্রচন্ড গরম, প্রায় 48-50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমি একজন সেই যমুনা টিভিতে এক গাজাবাসীর এক সাক্ষাৎকার আমি শুনছিলাম। তিনি বলছিলেন তাঁবুতে খাটা আছে, তাদের তো বাড়ি ঘর নাই, সব শেষ, ভেঙে চলে শেষ। তাঁবুর ভিতরে ঢুকলে 50 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা হয়, আর বাহিরে সূর্যের মধ্যে দাঁড়িয়ে থাকলে কম তাপমাত্রা, এই 45, 46, 47, মানে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে কম তাপমাত্রা, তাঁবুর ভিতরে ছায়ার মধ্যে ঢুকলে তাপমাত্রা বেশি হয়ে যায়, কারণ সেখানে হাওয়া বাতাস থাকে না। দেখুন তারা কিভাবে কষ্টে দিনে করছেন। তাদের নাই খাবার ব্যবস্থা, নাই প্রস্রাব পায়খানার ব্যবস্থা, অস্বস্তিকর পরিবেশ, ভয়ঙ্কর গরমের মধ্যে, সূর্যের তাপের মধ্যে তারা দিনে রাত করছেন। এভাবেই তাদের দিন কাল যাচ্ছে। আল্লাহ তাদেরকে দয়া করুন, ক্ষমা করুন, জালেমদের হাতকে ভেঙে দিন। হে আল্লাহ, আসুন আমি আপনি এই বিষয়গুলো একটু চিন্তা করে দেখি, নিজের জীবনের সাথে মিলিয়ে নেই। আমরা একটু চিন্তা করি যে আমরা কত সুখে আছি, কত ভালো আছি। আমাদের দেশটাকে তো আরবের বেশ কিছু শাইখদের সাথে আমার পরিচয় হয়েছিল বাংলাদেশে। আমি যখন সেখানে ঢাকায় পড়াশোনা করেছিলাম, কিছু শাইখের তাদের দার্সে অংশগ্রহণের সুযোগ হয়েছিল। তারা বলতেন যে বাংলাদেশ একটা এসি, এটা এখানে এত সুন্দর আবহাওয়া যে এখানে এসির প্রয়োজন নেই, এমনিতে এসি। আমরা যত হোক না কেন আমাদের ঘরের ভিতরে, মসজিদের ভিতরে আবহাওয়া কি 40 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে গেছে কি? এমন কি আছে কি? হয়নি, এমনটা হয়নি।
আসুন, এই যে এবারে যারা হজে গিয়েছিলেন, অসংখ্য অনেক ভাই মারা গেছেন, অনেকে অসুস্থ হয়েছিলেন। হজের মৌসুমে তাপমাত্রা প্রায় 45, 46, 47, 50 পর্যন্ত তাপমাত্রা, সেখানে তারা হজ সম্পাদন করেছিলেন অনেক কষ্টে। আসলে সেখানে যদি তারা যদি বলতেন যে এত গরমে কি হজ করা যায়, এত গরমে কি থাকা যায়, কে হজ করতে আসে, ভুল করে ফেললাম, মরে যাবো নাকি, এরকম কি বলার সুযোগ আছে? সুযোগ নাই। আসুন আমরা একটু আল্লাহর ইবাদত করতে গিয়ে একটু ধৈর্য ধরার চেষ্টা করব, ধৈর্য ধরে মনকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। আপনার মনের ব্যাপারে এটা, মনকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন, ইনশাআল্লাহ সহ্য ক্ষমতা হবে। আর মনকে যদি মিলাতে না পারেন, তাহলে আপনি কোথাও আপনি ফিট হবেন না, আপনি মিলবে না। আল্লাহর বিলে আমাদেরকে মসজিদে এসে ধীর স্থিরতা অবলম্বনের তৌফিক দান করুন। আল্লাহর বিলে আলেমের সামনে দাঁড়ালে যেভাবে দাঁড়ানোর প্রয়োজন, যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, মূলত এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমরা আল্লাহর বিলে আলেমের সন্তুষ্টির জন্য তার সামনে দাঁড়াবো, ধীর স্থিরতা নিয়ে দাঁড়াবো, বিনয়ের সাথে দাঁড়াবো। মসজিদে আসলাম তো আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আসলাম, সেখানে আর তাড়াহুড়া কিসের, সাধ্যমতো চেষ্টা করবো আল্লাহর সাথে কথা বলার জন্য আর নিজের অভাব অভিযোগ আল্লাহর কাছে পেশ করার জন্য। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন।